আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এবং খুবই মজাদার গাজরের লাড্ডুর রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘি দিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা ঘি দিয়ে করা ট্রাই করবেন, এতে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। এরপরে দিয়েছি 3টা দারুচিনি আর 3টে এলাচ, আর দিয়ে দেব তেজপাতা 3টি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা কিন্তু একেবারে মিহি কুচি করে নিয়েছি গ্রেট করে। তো এরপর এটা ভালো করে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো আজকের এই সম্পূর্ণ রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এরপরে এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ। এরপর এটা ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। আর এরপরে এখানে দিয়েছি চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু লাড্ডুটা বানাতে ভীষণ সুবিধা হবে আর এটা টেস্টও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে আরও হাফ কাপের মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, অর্থাৎ এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। তো এরপরে কিন্তু এটা আমি ওইভাবে রেখে দিয়েছিলাম, পরের দিন আবারও এটা কিন্তু রান্না করে নিচ্ছি, এতে কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এরপরে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আরও কিছুটা। তো আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী গুঁড়ো দুধ দিবেন। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে একটু নেড়েচেড়ে কিন্তু এটা নামিয়ে নিব। এরপরে কিন্তু আমি ভেতরের যে পুরটা রয়েছে সন্দেশ, সেটা বানিয়ে নিব। তো এটা কিন্তু হয়ে গেছে, এটা এবার নামিয়ে রেখে দিব আর সন্দেশটা বানিয়ে নিব। তো আজকে কিন্তু খুবই মজাদার একটি লাড্ডু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা কত বেশি মজাদার হয়। বাসায় যে কোনো উৎসবে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। তো এখানে সন্দেশ বানানোর জন্য আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিয়েছি 2/3 কাপ পরিমাণ চিনি। 1/3 কাপ করে কিন্তু দুইবার দিলেই 2/3 কাপ হয়ে যায়। এরপরে এটা জাল দিয়ে নিচ্ছি। তো এটা বলক এসেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, নইলে কিন্তু সন্দেশটা হবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু ঘন হয়ে এসেছে একটু। এরপরে এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এটা কিন্তু সেম রেসিপি ফলো করেই বানাতে হবে, নইলে কিন্তু সন্দেশটা হবে না। এই তো এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি ঘন করে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে অথবা আমার স্প্যাচুলাতেও লেগে যাচ্ছে না, সেই পর্যায়ে কিন্তু এটা আমি নামিয়ে নিব চুলা থেকে। আর এটা একটা র্যাপিং পেপারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা মিনিট খানেকের মতো একটু ঢেকে রাখবো, তবে এটা ঠান্ডা করা যাবে না কোনোভাবেই। তো এটা হালকা গরম থাকতেই কিন্তু সন্দেশটা বানিয়ে নিতে হবে। গোল গোল করে লাড্ডুর শেপে দিয়ে নিব। হাতে একটু আমি ঘি নিয়ে নিয়েছি, এরপরে এটা লাড্ডুর শেপে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটা ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু আর এই লাড্ডুটা করতে পারবেন না, এটা শক্ত হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো এটা আমি গাজরের মিশ্রণটাও কিন্তু নিয়ে নিয়েছি, আর এটা কিভাবে লাড্ডুটা বানিয়ে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন।
আর বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। বাসায় মেহমান আসলে কিন্তু এই লাড্ডু দিয়ে তাদেরকে চমকিয়ে দিতে পারবেন। তো আমার কিন্তু লাড্ডুটা বানানো হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু বাকিগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু ড্রাই কোকোনাট, অর্থাৎ শুকনো নারকেলের গুঁড়ো। এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন, আর এটার দামও কিন্তু খুবই রিজনেবল। তো এটা আমি কিন্তু এই ড্রাই কোকোনাট দিয়ে কভার করে দিয়েছি। এতে করে কিন্তু এটা পুরো বাইরের মতনই দেখতে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, বাসার সবাই খুব পছন্দ করেছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।